চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্য সচিবকে নিজের অবস্থান জানানোর সুযোগ দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অনুমতি নিয়ে শুনানি। মুখ্য সচিবের অনুমতি নিয়ে অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিল আদালত। 2রা মের মধ্যে অবস্থান জানাতে মুখ্য সচিবকে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির। এবারও তিনি নিজের অবস্থান না জানালে আদালত অবমাননার রুল জারি হবে এমন হুঁশিয়ারি আদালত দিল। তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় যে কোনো বাধা আসছে তাহলে তা সরানোর কাজ করতে হবে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি মুখ্য সচিব না দিলে বাধ্য হয়ে আদালতকে সেই কাজ করতে হবে। সেই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করতে হবে মন্তব্য বিচারপতি। মুখ্য সচিবের রিপোর্টে আদালত মোটেই সন্তুষ্ট নয় মন্তব্য বিচারপতি। নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনোই সম্পর্ক নেই। তিনি অযথা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছেন। তিনি এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি তিনি, এমনই মন্তব্য করলেন মাননীয় বিচারপতি। এটা কি ধরে নিতে হবে যে এই অভিযুক্তরা এত প্রভাবশালী যে মুখ্য সচিবও বিচার শুরু করতে সিদ্ধান্ত নিতে পারছেন না? দুর্নীতির শিকড় গভীরে, অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ আছে। মাথায় রাখতে হবে মুখ্য সচিবকে। বিচার শুরুর সিদ্ধান্ত নিতে মুখ্য সচিবকে প্রভাব মুক্ত থাকতে হবে, এমনই মন্তব্য করলেন মাননীয় বিচারপতি। গতকালের রায়ে যেটা দেখা গেল যে 2016 সালে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরিও বাতিল করে দেওয়া হলো এবং এই রায়ে যথেষ্ট খুশি যারা যোগ্য প্রার্থী, যারা এতদিন ধরে আন্দোলন করছেন, তারা স্বাগত জানিয়েছেন এই রায়কে। পাশাপাশি এসএসসির ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এটা দেখে আমরা একটু বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং আশার সঞ্চার হচ্ছে। কোথাও কি একটু আলোর সন্ধান পাচ্ছি। খানিকটা স্বস্তি তো অবশ্যই হলো। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের বিশেষ বেঞ্চ। ঝড়, বৃষ্টি, রোদ, গরম উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাস্তায় বসে একটানা আন্দোলন চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের করা মামলাতেই এই রায় দিল হাইকোর্ট। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে উচ্চ প্রাথমিক ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা 599 দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকের চাকরি প্রার্থীদের আন্দোলন সোমবার 594 দিনে পড়ল। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্নারও 599 দিন। অন্যদিকে গান্ধী মূর্তির নিচে নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন এদিন 1135 দিনে পড়ল। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন চাকরি প্রার্থীরা। আমরা যারা ওয়েটিং প্রার্থী যারা আছি, যোগ্য ওয়েটিং প্রার্থী, তাদের জন্য এটা খুবই ভালো খবর। যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে, এটা আমরা সবই খুশি। আমরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলনটা করছিলাম সেটা সত্যভাবে প্রতিষ্ঠিত হলো এবং আমাদের সম্পূর্ণ কোর্টের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। এইবার এখান থেকে যে সম্পূর্ণ চাকরিটা বাতিল হলো, আশা করি এই প্যানেল থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। হাইকোর্টের রায়ের প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রসঙ্গ উঠে এলো চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে। হাইকোর্টের রায়ের পরই এসএসসির ভূমিকা নিয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। কমিশন যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটাকে সাপোর্ট করে এতদিন যে ভূমিকাটা দেখিয়ে গেছে তা আমরা সবাই অবগত আছি। তারা বাধ্য হয়ে আজকে মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ আমাদের বিচার ব্যবস্থাটা এখনো পঙ্গু হয়ে যায়নি। এই যে পুনর্মূল্যায়ন হবে এবং প্রসেসিং একটা হবে, তো সেক্ষেত্রে যাতে আবারও দুর্নীতি সেই প্রসেসিং এর মধ্যে না আসে সেটা আমরা অবশ্যই বিচার ব্যবস্থাকে দেখতে বলবো। সব মিলিয়ে হাইকোর্টের রায়ের পরে খুশি চাকরি প্রার্থীরা এবার বহু প্রতীক্ষিত নিয়োগের দিকে তাকিয়ে। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, আশিস বাগচি, এবিপি আনন্দ।